আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাটিতে সকল রকমের মশলা এখানে ব্লেন্ড করা আছে, আর এখানে সকল ধরনের মশলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে খাসির মাংস। তো এখানে কিন্তু মশলা সব দেওয়া হয়ে গেছে তেলের ভিতরে। এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হইতেছে। কালারটা কিন্তু অসাধারণ একটা কালার চলে আসছে এখানে। এবার এর ভিতরে দিয়ে যাবে যে বাটা, সকল ধরনের বাটার মশলাগুলো এখানে দেওয়া হবে। কালারটা কিন্তু অসাধারণ চলে আসছে রান্নার ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রান্নাটা কিন্তু আমার আম্মু রান্না করতেছে, তার কাছ থেকে কিছু শিখবো আমরা রান্নার টিপস। একটা এই পাশে আয়, তুই একটা ধর, উন্নাটা থুয়ে আয়। আপনার কাছে বারবার এত বড় উন্না নিয়ে আইস, যেমন ধরস না কিছুই দেখা যায়। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমার মায়ের কাছে। এই যে আমার মা। হ্যালো তারে, তুমি কি রান্না শিখতেছো? তুমি তোমার কাছে শিখতে এলাম রান্নার কিছু টিপস। এটা খাসির মাংস, বুঝছো? প্রথমে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচি, কাজু বাদাম, পাস্তা সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে খাসির মাংসটা বসাইলাম। যত মশলা দিবা এত খাসির মাংস স্বাদ হবে। দেখো আমার অনেক মশলা হয়েছে। আর শুধু কি খাসির মাংস, সাথে কিছু নাই? খাসির মাংসের সাথে দিলে দিতে আলু দিতে পারো, না দিলেও ভালো, একদম হবে না। গরুর মাংস তো দেওয়া যায় আলু, আর খাসির মাংস না দিলেও হয়, দিলেও চলবে। তোমার ইচ্ছা, তুমি দিলে খাইতে পারবো না দিলে। কেন খাসির মাংস তো সবসময় খাওয়া যায় না, 1 কেজি মাংস বা 200 টাকা। এই জন্য তুমি আলু দিনাও খাইতে পারো, দিনা দিনা খাইতে পারো। তখন আমি মাংসটা দিতে পারি। মাংস মশলার উপরে তেল যখন উঠে দেবো, মনে বুঝবা যে মাংসটা কষানি হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এই যে পুরাটুকু 1 কেজির উপরে আছে মাংস, এই জায়গায় খালি কষাই। এইভাবে রান্নাটা সুস্বাদু হয়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু কষানো মশলার ভিতরে কিন্তু খাসির মাংসগুলো পরিষ্কারভাবে ধুয়ে তারপরে দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে এখানে কিন্তু খাসির মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে, এবং এরপরে এর ভিতরে আলু বা পেঁপে দিয়ে দিব। আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে দেখেন পুরো বাড়িটা একবারে পানি জমে গেছে। ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ। আর আমি আমাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতেছিলাম। বৃষ্টির ফোঁটাগুলো পানিতে কত সুন্দরভাবে পড়তেছে, আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। ঢেকে ধরো, হয়ে গেছে ঢাকার। কিছুক্ষণ পরে আমরা আবার নামিয়ে দেখবো কিরকম হয়ে গেল। দেখতেই কিন্তু মুখে জিভে জল চলে আসলো, এত সুন্দর লোভনীয় একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। আর বৃষ্টির দিনে কিন্তু খাসির মাংস খেতে অসাধারণ লাগে। খাসির মাংস আর পোলাও রান্না। আর এদিকে আমার বেবিটা কত সুন্দর
নড়াচড়া করতেছে একেবারে। ও কিন্তু দুষ্টামি করতেছে আমার সাথে।